খেলার মাঠ হারিয়ে যাচ্ছে ইট কাঠ কংক্রিটের আগ্রাসনে। এরকম একটা অভিযোগ প্রায়শই শোনা যায়। সরকারি উদাসীনতার কথাও বলেন কেউ কেউ। হাতে গোনা যে কয়েকটা মাঠ জেলায় জেলায় আজও চোখে পড়ে, সেগুলোর অবস্থা কিরকম? চলুন আপনাদের দেখাই ডুয়ার্সের একটি মাঠের ছবি। মাঠই যদি না বাঁচানো যায়, তাহলে গ্রাম বাংলার খেলাধুলার প্রতিভা বাঁচিয়ে রাখা যাবে কিভাবে? প্রশ্নটা উঠছে কারণ পরিচর্যার অভাবে, চূড়ান্ত উদাসীনতায় রীতিমতো ধুঁকছে বহু মাঠ। যার অন্যতম উদাহরণ মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী ফুটবল মাঠ। সুবিশাল এই মাঠ থেকে অতীতে উঠে এসেছেন বহু খেলোয়াড়, যারা অনেকেই বর্তমানে অনেক নামী ক্লাবে খেলেন। কিন্তু যারা এখনো এই মাঠে অনুশীলন করেন, বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য ক্রমশই খেলাধুলার অযোগ্য হয়ে উঠছে মাঠটি। কি বলবো, আর জল জমে আছে, এদিকে মাঠের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এখান থেকে বহু ভালো ভালো ছেলে এখনো কলকাতা খেলছে। আমাদের মাঠটা বেহাল অবস্থা, আর বাউন্ডারি তো করার কোনো কথাই নেই। চোট তো লাগেই, তাছাড়া ড্রেসিং এর একটা ব্যবস্থাও নেই আমাদের। আর খেলার পরে যে একটু গিয়ে স্নান করবে, সেই একটা ভালো একটা জলের ব্যবস্থা, এখানে একটা কল আছে যেখানে পুরো আয়রনের জল আসে। মাঠটির জমি আদতে কার তা জানেন না স্থানীয় তৃণমূল বিধায়ক বুলুচিক পরাই। তবে মাঠটির সংস্কার এবং উন্নয়ন প্রয়োজন বলছেন তিনিও। জমি কার আছে একটা এনওসি ছাড়া কিন্তু কোনোদিনই কেউ করতে পারবে না। আমি অনেক আগেও বলেছিলাম, তখন আমি কোথাও বলেছিলাম, তো এনওসির ব্যাপার ছিল, তখন তো শরৎ চক্রবর্তী ছিল, তার সঙ্গে আমার কথা হয়েছিল। কিন্তু এখন আপনি জানেন না যে ল্যান্ডের কি সমস্যা আছে ওইখানে। তো সুতরাং ওরকম যদি ক্লিয়ার হয় তাহলে নিশ্চয়ই আমরা আলোচনা করবো। আমি তো চাই আমার বিধানসভার জায়গা একটা এরকম, আমার বিধানসভার মধ্যে এরকম একটা ওদলাবাড়ি মাঠ আছে, যেটার মধ্যে আমরা এখানে ভালো একটা টুর্নামেন্ট চালাতে পারবো। প্রতিশ্রুতি, আশ্বাস আগেও মিলেছে, এখনো মিলছে। মাঠটির সংস্কার হোক, মাঠটিকে ঘিরে দেওয়া হোক, খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা, পানীয় জল ইত্যাদির ব্যবস্থা হোক, সবাই চাইছেন এসব। কিন্তু তবুও মাঠের হাল ফিরছে না। কবে ফিরবে মাঠের হাল, সেদিকেই তাকিয়ে ওদলাবাড়ির ক্রীড়াপ্রেমী মানুষ। মালবাজার থেকে অরূপ বসাকের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।